আজ তৈরি করব ইলিশ মাছের সর্ষে পোস্ত। ইলিশ মাছ তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে নিই। সর্ষে পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2 চামচ সর্ষে আর নিয়েছি 2 চামচ পোস্ত, সাথে নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা। এখন এটার পেস্ট বানিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে একটু জল মিশিয়ে এভাবে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষেটা যদি এভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে দেওয়ার পর এটা তেতো লাগবে না। এই যে এইভাবে সর্ষের খোসাটাকে বাদ দিয়ে দিলেই এটার মধ্যে তেতো ভাব একেবারেই লাগবে না। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন। এখন নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ। ইলিশ মাছটার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর সাথে দিয়েছি সামান্য একটু তেল। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ আমি এরকমভাবে দুটো পাশ লবণ হলুদটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এটা 10-15 মিনিট রেখে দেবেন। আমি আজকে এটাকে সাথে সাথেই রান্না করে নেব। সেই জন্য এখানে নিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন ইলিশ মাছ খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, অল্প একটু মাছটা ভেজে নিলেই হবে। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা মাছটাও রান্না করে নিতে পারেন। আমি আজ অল্প একটু ভেজে নিচ্ছি, একেবারে হালকা করে। অবশ্য যদি ভাজা খেতে চান সেক্ষেত্রে আলাদা, কিন্তু রান্নার জন্য যদি মাছটা তৈরি করেন সেক্ষেত্রে কম করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন একেবারে অল্প করে কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি। এই মাছের পিসগুলোকে আমি তুলে দিচ্ছি। লেজাটা কিন্তু রান্না করব না, ওটা ভাজার জন্য রেখে দেবো। সেই জন্য আর একটু ভালোভাবে আমি লেজাটাকে ভেজে নেব। আর এইগুলোকে আমি এখন তুলে নিয়েছি। এই লেজাটাকে কিছুক্ষণ হতে দেবো। বেশ কড়া করে এটা ভেজে নিয়েছি। এই যে দেখুন সাথে কিন্তু রেখে দেবো ইলিশ মাছের তেল। এটা খেতে অনেকেই বেশ ভালোবাসেন, সেরকম আমাদেরও এটা বেশ ভালোই লাগে। এখন সাথে দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা সর্ষের তেল। ফোড়নে দিয়েছি কালো জিরে আর যে মশলার পেস্টটা আমি রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই লাগবে না, শুধুমাত্র দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এটাকে মিশিয়ে নিই। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন, তবে খুব বেশি গ্রেভি রাখলে মনে হয় না ভালো লাগবে। চেষ্টা করবেন একটু কম করে রেখে নেওয়ার। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চেরা পাকা লঙ্কা। আর এখন দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন মাছের একটা পাশ উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে এইভাবে উল্টে দিয়েছি যাতে অপর পাশটাও ভালোভাবে হয়ে যায়। এখন এরকমভাবে কিছুক্ষণ 5-7 মিনিট রেখে দিলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।